नमस्कार बंधुरा बाम्स किचेने सबाइके स्वागत। और आज के बाम्स किचेने बानिये देखाচ্ছি कचुरमुखी और बड़ी दिए बाटा माछेर झोल। तो एर जोन्नो निये निয়েছি कचुरमुखी। कचुरमुखी किन्तु आमि केटे एकदम धुए परिष्कार करे निয়েছি और निয়েছি बड़ी। এটা কিন্তু বাড়িতেই বানানো বিউলির ডাল আর কুমড়ো দিয়ে বানানো আর কি বড়ি, আমাদের বাড়িতে বানানো। আর নিয়ে নিয়েছি 4 পিস বাটা মাছ। আর প্রথমে মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর কিছুক্ষণ রাখার পর এটাকে ভেজে নেব। আর এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তো তার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা জিরে। আমি মিক্সার গ্রাইন্ডারে এই মশলাটা করে নিচ্ছি, আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন। আর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। আর এর মধ্যে দিচ্ছি 2 চামচ পরিমাণ সরষে। আর দেব একটা বড় সাইজের পেঁয়াজ। আর দিয়ে দেব এর মধ্যে কয়েক কোয়া আর কি রসুন। মেন মশলা কিন্তু এটাই, খুব বেশি কিন্তু মশলা লাগবে না, কিন্তু খুব টেস্টি হয় এই রেসিপিটা। তো আমি এটা খুব ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সরষের তেলেই বেশি ভালো হয়। তো এবার মাছগুলো প্রথমে আমি তেল গরম করে মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। আমি মাছগুলোকে একটু কড়া করেই ভেজে নিচ্ছি। মুখী কচুর এই রেসিপিটা সত্যি বলছি অসাধারণ টেস্ট হয়। এবার কি করছি, বড়িগুলোকে আমি কিন্তু ভেজে তুলে নেব। বড়ি ভাজা এমনি শুধু শুধুই খেয়ে নিতে ইচ্ছা করে। আমি তো বড়ি ভাজলে মোটামুটি কতগুলো খেয়েই নেই আগে। তো বড়িগুলো সব ভাজা হয়ে গেছে, এখন কিন্তু উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেল মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে ফোড়ন। এবার জিরেটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আগে থেকে করে রাখা যে মশলাটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মশলাটা শিলেও বেটে নিতে পারেন, শিলে বেটে নিলে আর বেশি ভালো হয় আর কি, আরও অনেক বেশি মিহি হয় ব্যাপারটা। আর যত বেশি আর কি মশলা মানে ভালো বাটা হয় তত তরকারির টেস্টটা বেশি ভালো হয়। যাই হোক, এবার এই মশলাটা আমি ভালো করে ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে বেশ ভালোভাবে কিন্তু ভেজে নেব, যাতে কোনো রকম কাঁচা গন্ধ আর না থাকে। আমার মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কচুরমুখীগুলো। আমি কিন্তু কচুরমুখীটা আগে থেকে সেদ্ধ করে নিইনি, এটা কিন্তু কাঁচাই আছে। এবার খুব ভালো করে আর কি মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর অল্প একটু জল অ্যাড করছি, নইলে মশলাটা পুড়ে যাবে, সেই জন্যে। তো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভালোভাবে এর সাথে আর কি কষিয়ে নেব। তো মশলাটা সাথে আমি আর কি কচুরমুখীটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর একটু একটু তেল ওঠা শুরু হয়েছে। আর এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি, মানে ঝোলটা যেমন হবে সেই পরিমাণে জল আমি এখানে অ্যাড করলাম। এবার আর কিছুই না, মোটামুটি 10 মিনিট মতো আমি কচুরমুখীগুলো সেদ্ধ হতে দেব। তারপর এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বড়িটা অ্যাড করব। তো কচুরমুখীগুলো আমার সেদ্ধই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। আর বড়ি দেওয়ার পর একটা সুন্দর গন্ধ বেরোয় ঝোলের।
এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু আমার এই রান্নাটা রেডি হয়ে যাবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, বড়িগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। খুব বেশি মশলা কিন্তু আমি এখানে ইউজ করিনি, যারা পুরো রেসিপিটা দেখবে তারা বুঝতেই পারবে। এবার আমি গ্যাসটা অফ করব, তো তার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। মানে এই রেসিপিটা গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে। আর শীতকালে একটা বড়ির ব্যাপার থাকে সবার বাড়িতেই, আর বড়ি দিলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমার রেসিপিটা আজকে কিন্তু কমপ্লিট, আর আপনারা কিন্তু এইভাবেই আর কি বাড়িতে বানিয়ে একবার টেস্ট করে দেখবেন কেমন লাগে, আর অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা সকলকে।